আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাৎসরিক সাম্প্রতিক সাজেশন পর্ব 2-এ আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকে ইনশাআল্লাহ অক্টোবর 2023 থেকে নিয়ে শুরু করে সেপ্টেম্বর 2024-এর মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করে 29 আগস্ট 2024। এর ফলে জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত 9টি সনদে সবগুলোতেই সই করে বাংলাদেশ। গুম বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয় 30 আগস্ট। দেশের বর্তমান জিআই পণ্য রয়েছে 32টি। সর্বশেষ যে পণ্যটি জিআই এর তালিকাভুক্ত হয় সেটি হচ্ছে নরসিংদী লটকন। দেশের বর্তমান নদী বন্দর রয়েছে 50টি। সর্বশেষ নদী বন্দর হচ্ছে ভোলাগঞ্জ, সিলেট। দেশের সর্বজনীন পেনশন স্কিমের বর্তমান স্কিম সংখ্যা হচ্ছে 4টি। পূর্বে ছিল 5টি স্কিম। প্রত্যয় স্কিমটি বাতিল হওয়ার কারণে বর্তমানে স্কিম সংখ্যা দাঁড়ায় 4টি। সম্প্রতি ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলটি পাশ করা হয় ভারতের পশ্চিমবঙ্গে। সম্প্রতি রকেট ড্রোন হামলার ঘটনা ঘটে ভারতের মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের অন্তর্গত 7টি রাজ্য হলো আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, অরুণাচল ও ত্রিপুরা। সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ড্রাগন ড্রোনটি ব্যবহার করে আসছে ইউক্রেনীয় যোদ্ধারা। ড্রাগন ড্রোনে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম গোড়া, আয়রন ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা মূলত থার্মাইট নামে পরিচিত। ইউএস ওপেন 2024 পুরুষ এককে শিরোপা লাভ করেন ইতালির জেনিক সিনার। নারী এককে ইউএস ওপেন 2024 শিরোপা লাভ করেন আরিনা সাবালেঙ্কা। ফ্রান্স ওপেন 2024-এ পুরুষ এককে শিরোপা লাভ করেন কার্লোস আলকারেস। নারী এককে শিরোপা লাভ করেন ইগা সিওয়েন্তেক। উইম্বলডন 2024 পুরুষ এককে চ্যাম্পিয়ন হন স্পেনের কার্লোস আলকারেস। নারী এককে উইম্বলডন 2024-এ চ্যাম্পিয়ন হন বারবোরা ক্রেচিকোভা। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক 2024-এ দক্ষিণ এশিয়ার একমাত্র স্বর্ণজয়ী দেশ পাকিস্তান, যেখানে পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিম জেভেলিন নিক্ষেপে সোনা জয় করেছিলেন। সর্বোচ্চ পদকজয়ী দেশ যুক্তরাষ্ট্র, যাদের পদক সংখ্যা 126টি, যেখানে সোনা রয়েছে 40টি। দ্বিতীয় সর্বোচ্চ পদকজয়ী দেশ চীন, যাদের মোট পদক সংখ্যা 91টি এবং যার মধ্যে স্বর্ণ রয়েছে 40টি। সর্বোচ্চ পদকজয়ী ব্যক্তি লিওয়েন মার্চিয়ান। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী খেলোয়াড় ছিল যুক্তরাষ্ট্রের। প্যারিসের দুঃখ বলা হয় সিন নদীকে। 2028 সালে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে। বর্তমানে বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নবম। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয়লাভ করে 10 উইকেটে রাওয়ালপিন্ডি টেস্টে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে 2-0-তে, যেখানে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে 6 উইকেটে পরাজিত করে। সিরিজে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হন মেহেদী হাসান মিরাজ। সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ টেস্ট ম্যাচ জয়লাভ করে 21টি এবং বাংলাদেশ টেস্ট সিরিজ জয়লাভ করে 9টিতে। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে। বাংলাদেশ প্রথম টেস্ট জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। দেশের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের মোট বিচারপতি 84 জন। এদের মধ্যে আপিল বিভাগের বিচারক সংখ্যা 6 জন এবং হাইকোর্ট বিভাগের বিচারক সংখ্যা রয়েছেন 78 জন। 2024-25 অর্থ বছরের 53তম বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যেখানে জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.75%। মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে 6.5%। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এডিপি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের 53তম বাজেটের আকার দেশের জিডিপির 14.2%। 53তম বাজেটের আকার 2023-24-এর 52তম অর্থ বছরের বাজেটের তুলনায়
4.6% বেশি। বিবিএস এর সাময়িক হিসাব অনুযায়ী 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 5.82%। মাথাপিছু জিডিপির পরিমাণ ছিল $2,675 মাথাপিছু আয় ছিল $2,784 বা $2,784। প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল শিল্প খাত। সরকারের রাজস্ব আদায়ের প্রধান উৎস মূসক বা মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জাতীয় মূসক দিবস পালিত হয় 10 ডিসেম্বর। সরকারের রাজস্ব আদায়ের দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে আয়কর। জাতীয় আয়কর দিবস পালিত হয় 30 নভেম্বর। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল হবে জুলাই 2025 থেকে নিয়ে শুরু করে জুন 2030 পর্যন্ত। দেশের জিডিপির খাতসমূহের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি শিল্প খাতের। দেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাতের। দেশের ঋণের বর্তমান পরিমাণ 8,36,000 কোটি টাকা। বর্তমানে দেশে ইউনেস্কো ঘোষিত অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনটেনজিবল কালচারাল হেরিটেজ রয়েছে 5টি। প্রথম ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায় বাউল সঙ্গীত। সর্বশেষ বা পঞ্চম ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায় ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র। স্মার্ট বাংলাদেশ দিবস পালিত হয় 12 ডিসেম্বর। জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয় 7 মার্চ। সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করা হয় 17 আগস্ট 2023। এর স্কিম সংখ্যা 4টি: প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। মে 2024 পর্যন্ত মাউন্ট এভারেস্ট জয় করেন 6 জন বাংলাদেশি। সর্বশেষ বাবর আলী 9 মে 2024 এভারেস্ট জয় করেন। প্রথম মুসা ইব্রাহিম জয় করেছিলেন এবং প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বর্তমান বয়সসীমা অনির্দিষ্ট, অর্থাৎ নির্ধারিত কোনো বয়সসীমা নেই, যদিও পূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের বয়সসীমা ছিল 67 বছর। 2024 সালে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ, যেখানে বাংলাদেশ নেপালকে 4-1 গোলে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ লাভ করে। 2023 সালের সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়ন দেশ হয় বাংলাদেশ। 14তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দেশ ভারত। দেশে বর্জ্য বিদ্যুৎ উৎপাদন শুরু হয় উখিয়া কক্সবাজারে। বিশ্বের তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশের উখিয়া কক্সবাজারে বর্জ্য বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হয়েছে কালিয়াকৈর গাজীপুর। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় 10 মে 2024। এ পর্যন্ত বাংলাদেশি অস্কার বিজেতার সংখ্যা 0, অর্থাৎ একজনও অস্কার পাননি। তবে বাঙালি পেয়েছেন। আমরা জানি সত্যজিৎ রায় অস্কার পেয়েছেন, যিনি একজন বাঙালি কিন্তু বাংলাদেশি নন। ঢাকায় কোন মোগল সম্রাট এসেছিল? উত্তর হচ্ছে ঢাকায় এ পর্যন্ত কোনো মোগল সম্রাট আসেননি। তবে মোগল সম্রাট কর্তৃক নিয়োজিত সুবেদার যারা ছিল, অর্থাৎ সুবেদার ইসলাম খান, সুবেদার শায়েস্তা খান, ওনারা ঠিকই এসেছিলেন। 50তম G7 সম্মেলন 2024 অনুষ্ঠিত হয় ইতালির আপুলিয়ায়। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক স্থাপিত হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন স্থাপিত হচ্ছে কেরানীগঞ্জ ঢাকায়। দেশে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে 4টি। বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য $10 মিলিয়ন অর্থ সহায়তার অঙ্গীকার করেছে দক্ষিণ কোরিয়া। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর বর্তমান সদস্য 166টি। সর্বশেষ সদস্যপদ লাভ করে তিমোর লিসট। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCOর বর্তমান সদস্য 10টি। সর্বশেষ SCOর সদস্য লাভ করে বেলারুশ। বর্তমানে মাথাপিছু আয় শীর্ষ দেশ লিechtenstein। সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান।
দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন, যার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ নেপাল। বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে 6 মে 2024। সম্প্রতি বাংলাদেশে 2500 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয় রহনপুর চাঁপাইনবাবগঞ্জে। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলে। বর্তমানে সেনজেনভুক্ত দেশের সংখ্যা 29টি। সর্বশেষ সেনজেনভুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া। সেনজেন চুক্তি অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বাহামাস। বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ সুদান। স্বর্ণ রিজার্ভে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সামনে হাজির হব বাৎসরিক সাম্প্রতিক সাজেশন পর্ব 3 নিয়ে।